হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন ফ্রাই। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি হাফ কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এটাকে আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা মশলা বানাবো চিকেনের জন্য, সেই জন্য ফ্রাইং প্যান বসিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ মতো গোটা ধনে দিলাম, 1 টেবিল চামচ মতো মৌরি আর কিছুটা কারি পাতা। এটাকে হালকা পরিমাণে আমি রোস্ট করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে গোলমরিচ অ্যাড করলাম, এটাকেও হালকা পরিমাণে রোস্ট করে নেব। একই সঙ্গে রোস্ট করা হয়ে গেছে, এটাকে পাউডার বানিয়ে নেব। এখন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। এতে আমি কিছুটা পরিমাণের গোটা সরষে দিলাম, কালো সরষে, আর কিছু পরিমাণ কারি পাতা। এটাকে আমি একটু রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেব। দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন চিকেনগুলো নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে। নাড়াচাড়া করে নিয়েছি চিকেনগুলো। দেখো চিকেনে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নাই। চিকেন থেকে যে জল বেরোবে তাতেই চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছুটা রসুন আর কিছু পরিমাণের আদাকে বারিক চপ করে রেখেছিলাম, সেগুলোই অ্যাড করলাম। এটাকেও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এখন পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটাও খুব ভালোভাবে মিক্স করে নেব চিকেনের সঙ্গে। এখন এই পর্যায়ে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম, সেটাই দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি চিকেনের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটাই অ্যাড করব, 2 টেবিল চামচ। মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্স করে নেব। চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি চিকেনের সঙ্গে। দেখো চিকেনটা আমার রেডি। এইভাবে তোমরাও একদিন বানিয়ে খেও, দেখবে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগবে। নতুন একটি রেসিপি তোমরা বানিয়ে খেও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।